হুবহু এমন ঝড় যদি ভারতের বিপক্ষে টি-20তেও দেখা মেলে, নিশ্চিত করেই হৃদয়কে নিয়ে টানাটানি চলবে আইপিএলের নিলামে। সাহসী ব্যাটার, ভয়ডরহীন ক্রিকেট খেলে ইতোমধ্যেই দিল জিতেছেন সবার। স্পিন কি পেসের বিপক্ষে উইকেটের চারপাশে দৃষ্টিনন্দন বড় শট খেলায় তার জুড়ি মেলা ভার। ম্যাচের সমীকরণ সহজ করে দিতে পারে তার উইলট ধার। তাওহিদ হৃদয় ছোট ফরম্যাটে বাংলার নয়া বড় তারকা। এমন মারকাটারি ব্যাটারি তো খুঁজছে আইপিএলের মালিকরা। ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ ইন্টেন্ট দেখিয়ে ইম্প্যাক্টফুল ইনিংস শুধু নিজ দলকেই আপার হ্যান্ডে রাখবে না, আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কর্তাদের কাছে একটা বার্তাও পৌঁছে যাবে। দারুণ ফিট, বড় শট তো আরামসে খেলতেই পারেন, ভালো বলে স্ট্রাইক রোটেট করাতেও বেশ ঝানু। অর্থাৎ কালে ভদ্রেই ডট খেলেন এই মারমুখী ব্যাটার। একই লাইন লেন্থের বলে ভিন্ন ভিন্ন শট খেলতে পারলেই বড় ব্যাটার হওয়া যায়। গোয়ালিয়রের মাঠে ওই টোটকাই বাতলে দিলেন গুরু চান্ডিকা হাথুর সিংহে। মিডল অর্ডারে বাংলাদেশের ব্যাটিংয়ের মূল স্তম্ভ বনে গেছেন তাওহিদ হৃদয়। হৃদয় শুধু ব্যাটিংয়ে, রিশাদ হোসেন পাকা ব্যাটে বলে। লেগ স্পিনের নানা ভ্যারিয়েশন। গেল বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি 14 উইকেট ছিল ঝুলিতে। কানাডার গ্লোবাল টি-20, জিম আফ্রো টি10, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ইতোমধ্যেই নানান দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে ডাক পেয়েছেন। চলতি সিরিজে টিম ইন্ডিয়ার ব্যাটারদের নাচিয়ে দিতে পারলেই দরজা খুলে যাবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের। 6 ফুট 3 ইঞ্চি উচ্চতার কারণে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও বেশ ফায়দা পান রিশাদ হোসেন। ওডিআইতে লঙ্কানদের বিপক্ষে 18 বলে 48 রানের ম্যাচ উইনিং ইনিংসও আছে। এবার ছোট ফরম্যাটে অমন ধুন্ধুমার ব্যাটিং দেখানোর পালা। রিশাদের স্কিলের পাশাপাশি সাহসটাও বাড়িয়ে দেয় তৎপর হেড কোচ চান্ডিকা হাথুর সিংহে। আমার পেছনে গোয়ালিয়র স্টেডিয়ামে দুটো গ্যালারি দেখছেন, যে উচ্চতার পার্থক্য দুই গ্যালারির। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক টি-20তে দুই দলের পার্থক্য কিন্তু তেমনই। টিম ইন্ডিয়া বর্তমান চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন, তবে বাংলাদেশও দাঁতে দাঁত চেপে লড়াই করতে চাইবে। বেশ কজন ক্রিকেটার ব্যক্তিগত পারফরমেন্সেও আলো কাটতে চাইবে, কারণ সামনে আইপিএলে নিলাম। আইপিএলে কে না খেলতে চায়? যখন আইপিএল হয় আমরা দেখি বাংলাদেশে সবখানে পাড়া মহল্লায় অনেক বেশি হাইপ থাকে। আর বাংলাদেশি কোনো ক্রিকেটার যদি আইপিএলে কোনো দলে থাকে তখন তো আসলে অনেক বেশি সবাই উত্তেজনা থাকে, উন্মাদনা থাকে সেই ক্রিকেটারকে নিয়ে। আবার সেই ক্রিকেটারকে যদি কোনো দল না খেলায় তখন কিন্তু সেই দলের সমালোচনা হয়। অর্থাৎ এই সিরিজটাতে বাংলাদেশ দল হিসেবে তো দারুণ কিছু করতে চাইবে। ব্যক্তিগত বেশ কজন ক্রিকেটার আসলে নিজেরও চাইবে যে আইপিএলের মতো বড় মঞ্চের জন্য নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে।